السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওস্তাদ, অনেকের শব্দ হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সকলে? কথা বোঝা যাচ্ছে না? শুনতে পাচ্ছেন আমাকে? জি ওস্তাদ, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমরা ক্লাস শুরু করার আগে সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما. رب زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, বিগত ক্লাসে আমরা কিভাবে পূর্ণ কথা থেকে অপূর্ণ কথা, অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা বানানো হয় সেটা শিখেছি। কিভাবে তরকিবে আলোচনা করা হয় সেটাও জেনেছি। এখানে মাসজিদুন জামিলুন অপূর্ণ কথা, এটা মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত যদি থাকে তাহলে এটা জুমলার একটি অংশ হয়েছে। পরে আমরা বলেছি যে হাদা মসজিদুন জামিলুন, এটা হচ্ছে পূর্ণ কথা। হাজা মুবতাদা হয়েছে তরকিবে, মসজিদুন জামিলুন, মসজিদুন মাউসুফ সিফাত দুইটা মিলা হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তারপরে দেখেন মসজিদুন জামিলুন, এটা অপূর্ণ কথা থেকে আরেকটা পূর্ণ কথা বানাইছে, সেটা হচ্ছে আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। এখানে আল মসজিদু হচ্ছে মুবতাদা আর জামিলুন হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা। শুধু মসজিদুন জামিলুন জুমলা হয় না, কারণ এটা মওসুফ সিফাত, আর মওসুফ সিফাত মিলিয়ে পরিপূর্ণ বাক্য হয় না, জুমলার একটি অংশ হয়। তো আমাদের পরিপূর্ণ বাক্য করতে হলে পূর্বে কোনো কিছু ইসমুল ইশারা বা যুক্ত শব্দ থাকতে হবে, নির্দিষ্ট করতে হবে শব্দটাকে। তো হাদা মসজিদুন জামিলুন, হাদা হচ্ছে মুবতাদা, মসজিদুন জামিলুন মওসুফ সিফাত মিলে খবর। তো আমরা তরকিব গুলা বুঝতে পেরেছি আশা করা যায়। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, আল কিতাবু বই, এইভাবে আমরা ডাইসটা মুখস্থ করার কথা ছিল। সকলে আশা করা যায় মুখস্থ করেছেন। 2 মিনিট কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, আল কিতাবু বই, তামারুন একটি খেজুর, আত্তামারাতু খেজুরটি, আত্তামরু খেজুর, সাআতুন একটি ঘড়ি, আসসাআতু ঘড়িটি, আসসাআতু ঘড়ি, ঘড়ি। জাহরাতুন জাহরাতুন একটি ফুল, আজ-জাহরাতু ফুলটি, আজ-জাহরু ফুল। তারপরে তুফাহাতুন, তুফাহাতুন একটি আপেল, আত-তুফাহাতু আপেলটি, আত-তুফাহু আপেল। রুম্মানাতুন একটি আনার, আর রুম্মানাতু আনারটি, আর রুম্মানু আনার। আনার। ইনসানুন মানুষ। ইনসানুন মানুষ, আল ইনসানু মানুষটি, আল মিষ্টি। ইনসানু মানুষ। মানুষ। গোরাবুন, গোরাবুন মানে হচ্ছে কাক, গোরাবু কাক, একটি কাক, আল গোরাবু কাকটি, আল গোরাবু কাক। কাক। এভাবে আমাদের মুখস্থ করার কথা ছিল। 2 মিনিট সকলে একটা শব্দ 2-3 বার করে পড়েন ইনশাল্লাহ। সামনে আমরা তরকিব আলোচনা করবে এবং এখান থেকে ইবারত করবো ইনশাল্লাহ। 2 মিনিট সময় একটু পড়েন সকলে। ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। আচ্ছা ওস্তাদ, যে ডাইসটা যে মানে আল কিতাবুন একটি বই, আল কিতাব বইটি এবং আল কিতাব মানে দুইটা তো একই, তা আবার এটা শুধু বই হয়েছে কেন? দুইটা একই কিন্তু দুই ভাবে আসবে, এই জন্য বুঝিয়ে দিছে। আল কিতাবুটা শুরুতে বুঝাইছে, আল কিতাবু হ্যাঁ। বইটি, আল কিতাবু বই, হ্যাঁ। বুঝতে পারছেন? এটা শুরুতে বুঝাইছি যে বইটিও হতে পারে বইও হতে পারে। এখানে বইটি মানেই বই, বুঝতে পারছেন? তো জি। বইতে যখন আমি যখন কিতাবুন একটি বই, এটা তো না কেনা, কিতাবুন একটি বই, এটা একটি বই
আর আল কিতাবু যখন হবে বইটি নির্দিষ্ট হয়ে গেছে, এখানে যখন আল কিতাবু এটা যখন এবারতে চলে আসবে তখন বই, এটা আপনি বইও বলতে পারেন, বইটি বইও বলা বলতে যাবে, পারেন। একটি বইও বলা যাবে, এইটাই বইটি বলতে হবে, বইটি বলতে হবে এবং বইটি বা বই। বইও বলতে পারবেন, সেটা বলছে। জি জি আচ্ছা এটা দুইভাবে দিছে আর কি। আরো সামনে এইভাবে আরো বিস্তারিত আলোচনা আছে। দেখেন ওই যে আমি আরো তো আলোচনা করেছি ফি। ফি যেমন ফি মানে হচ্ছে মধ্যে, আপনি মধ্যে আলোচনা করেন না কেন, মধ্যে কেন পড়েন না? এবারদের মধ্যে আসলে মধ্যে তো পড়াইনি, আমি একটা এবারদের মধ্যে পড়াইনি, কিন্তু এখানে এ ব্যবহার হয়। জি মানে ঘরে, ঘরে মানে ঘরের ভিতরে। যে ফিল বাইতি ঘরের ভিতর, মানে ফিল বাইতি ঘরের ভিতরে, মানে ঘরের মধ্যে। তাই ঘরের মধ্যে যদি থাকে তাহলে আমি ফিল বাইতি যদি ঘরে বলি সমস্যা আছে? তো আমাদের এভাবে শিখতে হবে যে জি আল উস্তাদ, কিতাবু বুঝতে বইটি, পারছি। আল কিতাবু বইটি আমরা জানি বইটির অর্থ বইটি, মানে আল কিতাবু বলছে যেহেতু এটা নির্দিষ্ট করে দিচ্ছে বইটি। আল কিতাবু বই, এটা বইটিও হবে এবং বইও হবে, দুইভাবে হবে, এজন্য দেওয়া হয়েছে। জি বুঝতে পারছি উস্তাদ, ঠিক আছে। জি, পড়ান। বোন কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, কিতাব একটি বই, আল কিতাবু বইটি, তামরতুন একটি, তাম্র তাম্র তাম 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 সবগুলো হয়েছে, সবগুলো করা হয়েছে এখন। শব্দগুলো হয়েছে সকলের। জি উস্তাদ। আচ্ছা আমি কিছু বাংলা বলবো, আপনারা সবাই অবশ্যই আরবি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ। আমি বাংলা বলবো, আপনারা আরবি বলবেন। জি উস্তাদ। ইহা একটি বই। কিতাবুন। হাজা কিতাবুন। হাদা হাজা কিতাব, কিতাব। কিতাবুন ইহা একটি বই, হাদা কিতাবুন। লাগাইলে কি হয়ে যাবে? কিতাব, হাদা ইসমুল ইশারা, কিতাবুন মুশারা। তাহলে হাদা কিতাবুন ইহা একটি বই। তারপরে যখন আমি বলি যে আল কিতাব, মানে বইটি সুন্দর, আল আল কিতাবু 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 জাদিদুন। জাদিদুন। আমার সুন্দর বলেছি, আপনার সুন্দর বলেছি, যতদিন কেন বলছেন? জামিলুন। জামিলুন। হ্যাঁ জামিলুন, নতুন করে বলেছে। বইটি, বইটি রাশেদের বন্ধু, বইটি রাশেদের বন্ধু। আল কি? আল আল কিতাবু কিতাবু রাশেদ, সদিকুন সাদিকুন। রাশিদিন। রাসিদুন সাদিদুন। রাশিদ, হ্যাঁ রাশিদিন। সদিকুন রাশিদিন। রাশিদের। রাশিদিন। হ্যাঁ, আল কিতাবু সদিকু রশিদিন, বুঝতে পারছেন? জি আল কিতাবু সদিকু রশিদিন, রশিদিন। বইটি রাশিদিন। রাশেদের বন্ধু, রাশিদের, হ্যাঁ রাশেদের বন্ধু। রাশিদের বন্ধু। হ্যাঁ আচ্ছা, বইটি রাশেদের বন্ধু, বইটি আয়সার বন্ধু। আল কিতাবু আল সদিকু কিতাবু আইসাতা। সাদিকুন আয়েশাতা। তা সদিকতু হবে, আইসাতা। আল কিতাবু সদিক সদিকতু আয়সাতা, সদিকতু আইসাতা। বইটি আয়সার সাদিকাতু হবে, হ্যাঁ। বান্ধবী, বন্ধু আমি বলেছি, বান্ধবী বলতে হবে, বান্ধবী তো হয় না, কারণ আল কিতাবু শব্দটা হচ্ছে মুজাক্কার, এখানে সদিকও হবে, সদিকতু হবে না। যে আল কিতাবু সদিকু আয়েশাতা, আয়েশার বন্ধু, এখানে আয়েশা শব্দটাই মুয়ান্নাস, আয়েশাকে বলা হচ্ছে না, এখানে বইটাই হচ্ছে মূল আয়েশাতা। বিষয়। আল কিতাব হচ্ছে মুজাক্কার শব্দ, সেই জন্য সদিকু শব্দটা কি হবে? মুজাক্কার হবে। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন? জি। তাহলে হ্যাঁ, আচ্ছা এই মসজিদটি অনেক ভালো, মানে এই মসজিদটি অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো। হাজা মসজিদুন। হাজাল মসজিদু হাজাল মসজিদু জামিলুন। অনেক জায়েদুন। ভালো। জামিল জাদি ভালো। জায়েদুন। জাহিদুন। জায়েদুন জাহিদুন জায়েদুন। যেটা।
হাদাল মাসজিদ জাইদুন জিদ্দান। জেদ্দা জাইয়িদুন জিদ্দান। এই ও মসজিদটি জিদ্দান জাইদুন জিদ্দান ভালো, অনেক ভালো ভালো। এই ভালো মসজিদটি অনেক ভালো। আচ্ছা, তারপরে আহ আচ্ছা, খেজুরটি আমার কাছে। আমার কি আমার কাছে? আল আমার আত্তাম আমার রত আমার তামরতু খেজুরটি আত্ত আত্মামরত আত্তামরতি। আত্মামরতু তি হবে না, আত্মামরতু। খেজুরটি আমরা তো হবে আমার কাছে। খেজুরটি আত্মামরত তামরাত খেজুরটি আমার জি। কাছে আর ইন আমার ইন্দি ইন্দি ইন্দি। ইন্দি ইন্দি ইন্দা আমার ওরা কাছে আমামা আত্তামরতু হরফা ইন্দি বিজানিবি, এগুলো তো ইন্দি সকলেরই পড়া হয়েছে, ইয়াবে এগুলো পড়া হয়েছে। আমরা তো তামরতু ইন্দি আমার ইন্দি কাছে আমার কাছে খেজুরটি আচ্ছা, আমার কাছে। বইটি তোমার কাছে। আল আল কিতাবু কিতাবু ইন্দি না, হিন্দু কি বলে, হিন্দু তোমার ইন্দি কাছে বলছি। হ্যাঁ ইন্দুকা। ইন্দু হ্যাঁ কেন হবে? ইন্দা মূলত শব্দটাই তো ইন্দা, ইন্দার মধ্যে কোনো পরিবর্তন আসে আপনার? ইন্দাকা। ইন্দাকা তারপরে না। আমার বুঝবেন, কাছে এগুলো তো ধরা খেলে দেখা এভাবেই পড়াইতে হবে আশা করি। ইন্দাকা আচ্ছা, মসজিদ আল্লাহ তাআলার ঘর। আল মসজিদুন বাইতুল্লাহ হুম, মসজিদ আল্লাহ তাআলার ঘর, মসজিদ বাইতুল্লাহ। এখানে আল মসজিদ মসজিদুন দিছে না? বাইতুল্লাহ এখানে আপনি যদি বলেন জি মসজিদটি আল্লাহ তাআলার ঘর, তাহলে একটা মসজিদ হয়ে গেল, অবশ্যই একটা মসজিদ হয়ে গেল না? জি এই দুনিয়াতে যতগুলা মসজিদ আছে সবগুলাই তো আল্লাহ তাআলার ঘর। জি ঠিক আছে, আপনাকে কি করতে হবে? মসজিদ, আল মসজিদও ঠিক হবে, কিন্তু মসজিদ বলবো না। আল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। ঠিক আছে, আপনি মসজিদ আল্লাহ যখন বলবেন নির্দিষ্ট হয়ে গেল, মসজিদটি আল্লাহ তাআলার ঘর নির্দিষ্ট করে দিন। জি ঠিক আছে, এই জন্য আপনাকে কি করতে হবে? আল মসজিদ ও বাইতুল্লাহ, তখন আপনি করতে উঠাবে যে মসজিদ আল্লাহ তাআলার ঘর। আচ্ছা, আল্লাহর ঘর। ঠিক আছে। তারপর হচ্ছে মানুষ তেপায়ার নিচে। মানুষ পায়ের নিচে। আল ইনসানু ইনসানুত তাহতা তাতা তেপায়া তব যেন কি নিচে তারপর হলো হুম, বিন্দাদাতুন এখন সুন্দর করে এবারটা বলেন, সুন্দর করে এবারটা বলেন, কি বলছে? আল ইনসানু তে পায়ার নিচে তাহতা মিন্দ তাহতাল মিনদদাতি। হ্যাঁ, তাহতাল মিনদদাতি, মানুষ তেপায়ার তাতাল নিচে। তাতাল মিন্দাদাতি মানুষ তেপায়ের উপরে। এখানে পেপায়া দেখেন, আপনি আল ইনসানু কেন বলেন? এখানে ফাওকা আপনি আল মানুষ হবে বলেন নাই। শুনেন, আল আপনি ইনসানু ফাওকা খেয়াল করেন না, মিন্দাদাতি এখানে আমি কিন্তু মানুষটি বলি নাই, আমি মানুষটি বলছি, আমি কিন্তু মানুষ বলেছি, কিন্তু আপনি ইনসানু কে বলে ইনসানুন? না ইনসান আল আল আছে ইনসানু হবে, এবার তো যখন করবেন আপনি আল আল ইনসানু বলবেন। ইনসানু দেখেন, আল ইনসানু হবে, কারণ এখানে আমরা জানি যে আল আল ইনসানু ইনসানু শব্দটা মানুষ দ্বারা পরিবর্তন হয়। মানুষটি বলা যাবে, মানুষও বলা যাবে, যখন যে যে অর্থে ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? তো আল ইনসানু মানুষটি, আল ইনসানু মানুষ, আমরা দুইটাই বলেছি, দেখেন এখানে দেওয়া আছে। জি জি আল ইনসান হবে তাই। যখন আপনাকে এবার পরিপূর্ণ, আমি যখন বলবো যে মানুষ তেপায়ের, মানুষ চেয়ারের উপর আছে, মানুষ তেপায়ের নিচে আছে, মানে মানুষ তেপায়ের নিচে, তখন আপনাকে বলতে হবে আল ইনসানু তাহতাল মিনদদাত, মানুষ তেপায়ের নিচে। আমি যখন জিজ্ঞাসা করবো মানুষ তেপায়ের উপরে, তখন আপনাকে বলবো আল ইনসানু ফাওকাল ফাওকা ফাওকাল 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 মিনদদাতি। হ্যাঁ, মানুষ চেয়ারের উপরে, তখন আপনাকে আল ইনসানু আল ফাওকাল ইনসান কুরসি 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 ই, লাস্টে জের হচ্ছে কেন? মিনদদাতি কেন জের হচ্ছে? কুরসি কেন জের হচ্ছে? একটু বলতে পারবেন কেউ? কুরসি। মুদফ ইলাই হ্যাঁ, তাহতা আমামা ওর আমামা কল্প যেগুলো আছে, এগুলো সবে শুরুতে আসলে এগুলো সবগুলো মুজাফফর হবে, জানা বিষয়। জি মুজাফফর এজাফত হয়, এজাফত হইলে কি হবে? র ব্যবহার হবে, আর র ব্যবহার মুদফ হলে কি ইলাই করতে হবে? র এজাফত আপনি মনে রাখতে হবে। মুজাফফর ইলাই মিলে যখন শব্দ শুরুতে আসে, ফাওকা আমামা ওরা আবিজানি, এগুলো যখন শব্দ শুরুতে আসে, তখন এগুলো খবর মুকদ্দম হবে, আর এগুলো খবরে সর্বদা খবর মক্কা হবে। আচ্ছা, যাই হোক, আশা করা যায় আপনারা বুঝেন, কিন্তু আরেকটু চেষ্টা করতে হবে। আমি বাংলা কখনো ধরি না, আজকে ট্রাই করলাম আর কি। আপনাদের এইভাবেই পড়াতে হবে।
আচ্ছা, দেখেন এখানে এবারত দেওয়া আছে, এখানে কিছু শব্দ আছে, এবারত পড়ানোর আগে এই শব্দগুলো মুখস্থ করতে হবে। এখানে এই শব্দগুলো অনেক দেওয়া আছে, শব্দ এগুলো যদি ওস্তাদ, না এগুলো জানেন মনে রাখতে পারবো কিনা আল্লাহ জানে। অবশ্যই মনে রাখতে পারবেন, এই শব্দগুলো না না পারলে এখানে এবারত করতে পারবেন না। আচ্ছা, অনেক কঠিন এখানে দেওয়া আছে হাইওয়ানুন একটি প্রাণী, হাইওয়ানুন একটি প্রাণী, সকলে একটু খেয়াল করে বলবেন বা আম বলার সাথে সাথে মনে মনে পড়বেন, হয়ে যাবে ইনশাল্লাহ। হাইওয়ানুন একটি প্রাণী, হাইওয়ানুন একটি প্রাণী। তারপর হচ্ছে খুরতুমুন, খুরতুমুন সুর, খুরতুমুন সুর, সুরকে চিনেন? হাতির সুর যেগুলো। কুরতুনুন। খুরতুমুন সুর, সুর, কঠিন খুরতুমুন শব্দ সুর। ওস্তাদ। তারপর হচ্ছে ইনসানুন, ইনসানুন একজন মানুষ, ইনসান ইনসানুন একজন মানুষ। লিসানুন জিহ্বা, লিসানুন জিহ্বা, লিসানুন। লিসানুন জিহ্বা। আচ্ছা, তারপর লিসান রসুন মাথা, রসুন মানে হচ্ছে মাথা, এটা জানেন। রাসুন মাতা। রসুন মানে মাথা, রসুন হচ্ছে মাথা। তারপর হচ্ছে জবিউন, জবিউন একটি জব হরিণ, জব ইউন। একটি হরিণ, কি হরিণ? জবিউন একটি হরিণ, জবিউন একটি হরিণ। তারপর হচ্ছে জিবুন একটি নেকড়ে, জিবুন একটি নেকড়ে, যা হামজা জের জি বা দুই পেশ গুণ, জিবুন বুন। একটি নেকড়ে। বোন আমি কি আবার নেকড়ে? বলছি, হাইওয়ানুন একটি প্রাণী, খুরতুমুন সুর, ইনসানুন একজন মানুষ, লিসানুন জিহ্বা, রসুন মাথা, জবিয়ুন রাসুন একটি হরিণ, মাতা। জিবুন একটি নেকড়ে। বুন একটি নেকড়ে। আসলে অনেকগুলো শব্দ আছে, এই জন্য সময় ব্যাপার। আচ্ছা, তারপরে বেশি বলে দেওয়া। দিচ্ছি, বেশি ওস্তাদ অর্ধেক এগুলো অর্ধেক করে এগুলো দেন ওস্তাদ। পরবর্তী হবে, এবারতে মধ্যে এগুলো আসছে। আচ্ছা, তারপর দেখেন গুরবুন একটি কাক, কিরদুন একটি বানর, গুরবুন একটি কাক, গুরবুন একটি কাক, বুন একটি কিরদুন একটি বানর, কিরদুন, দুন কিরদুন একটি বানর। জিকরুন, জিকির, জিকরুন মানে জিকির মানে স্মরণ, ক্রুন জিকরুন জিকির, জিকির। জিকরুন জিকির, এটা সবাই জানে। ফামুন, ফামুন, ফামুন মানে হচ্ছে মুখ, ফামুন মানে হচ্ছে ফামুন। মুখ, ফামুন মানে হচ্ছে মুখ। ফামুন মুখ। তারপর ফাম হচ্ছে জিসমুন শরীর, জিসমুন শরীর, মন শরীর। জিসমুন শরীর। কালবুন একটি কুকুর, কালবুন একটি কালবুন একটি কুকুর, কুকুর। কালবুন কালবুন একটি কুকুর। নিমরুন, নামির নিমরুন, নামিরুন, নামিরুন একটি বাঘ, নামিরুন একটি বাঘ। নামিরুন একটি বাঘ, নামিরুন একটি বাঘ। নামিরুন নামিরুন একটি বাঘ। বাঘ। হ্যাঁ, ফিলুন শুনলাম। একটি হাতি, ফিলুন একটি ফিলুন হাতি। ফিলুন হ্যাঁ, হাতি। উসফুরাতুন, উসফুরাতুন উসফুরতুন একটি চড়ুই, চড়ুই, চড়ুই পাখি, ছোট পাখি যেটাকে বলে, হ্যাঁ। চড়ুই। উসফুরাতুন একটি চড়ুই, উসফুরতুন উসফুরাতুন একটি চড়ুই। উস- সদরুন বুক, সদের সদরুন বুক, সদের বুক। সদরুন বুক। রুন বুক। তারপর হচ্ছে আজিমুন বিরাট, আজিমুন বিরাট। আজিমুন মন বিরাট। বিরাট। আজিমুন শব্দটা অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, আজিমুন হ্যাঁ সম্মান, বিরাট। আজিমুন হ্যাঁ। আজিমুন শব্দের অর্থ হচ্ছে বিরাট শব্দ, এটা আপনার অর্থ পরিবর্তন হয় শব্দের পূর্ব অবস্থা দেখে। আজিমুন আজিমুন বিরাট। বিরাট। তারপর হচ্ছে গিজাউন খাদ্য, কি উন গিজাউন, গিজাউন খাদ্য, উন গিজাউন খাদ্য। খাদ্য। ফারসুন, ফারসুন একটি ঘোড়া, ফারসুন একটি ঘোড়া। এটা আবার ফারসুন একটি ফেরেশতা মানে ঘোড়া। একটি বিছানা, আর ফারসুন একটি ঘোড়া, ফারসুন, ফারসুন একটি ঘোড়া। তারপর হচ্ছে হিমারুন একটি গাধা, হিমারুন একটি গাধা, হিমারুন একটি গাধা। তাহসিন চুপ করো। আচ্ছা, এই শব্দগুলো সকলে একটু পড়েন। প্রথমে এই কয়টা মুখস্থ করেন, হাইওয়ান একটি প্রাণী, খুরতুমুন একটি খুরতুমুন সুর, ইনসানুন একজন মানুষ, লিসানুন জিহ্বা, রাসুন মাথা, যবিয়ুন একটি হরিণ, জিবুন একটি নেকড়ে। কমসে কম একটা শব্দ 5 বার পড়লে হয়ে যাবে আশা করা যাচ্ছে। এটা শেষ করি, তারপর এটা শেষ করবো, তারপর এটা শেষ করি। জি,
কি যেন খাবার ঠিক করা মানুষের জীবন জি আপা, এটা হয়ে যাওয়ার কথা। হাইওয়ানুন একটি প্রাণী, খুরতুমুন সুর, খুরতুমুন সুর। ইনসানুন একজন মানুষ, লিসানুন জিহ্বা, রসুন মাথা, জবিউন একটি হরিণ, জিবুন একটি নেকড়ে। জিবুন একটি নেকড়ে, এখানে কঠিন শব্দের মধ্যে জিবুন আছে, জবিউন আছে, দুটা অপরিচিত। রসুন অর্থ মাথা, এটা জানি। ইনসানুন জিহ্বা, ওস্তাদ জি, লিসানুন একটি অর্থ প্রাণীর উচ্চারণটা আবার একটু বলেন তো কিভাবে এটা? মুখ। হাইয়া ওয়ানুন, তাই না? হাইয়াওয়ানুন, হ্যাঁ। হাইয়া হাইওয়ানুন ওয়ানুন, ওয়ানুন প্রাণী। বন একটি নেকড়ে বন একটি উস্তাদ জি, একটি নেকড়ে হরিণ, এটা একটু একটু স্পেলিংটা করেন তো আরবিটা। জবিউন, জবিউন জবিউন, হুম জবিউন জবিউন, জবিউন মানে একটি হরিণ। জবিউন একটি হরিণ। হ্যাঁ নিশ্চয়ই। জ বা জবর জব, ইয়া দুই পেশ ইউন, জব ইউন। তারপরে একটি নেকড়ে, জি বুন, জাল হামজা জের জি, বা দুই পেশ বুন, জি বুন। বন হাইওয়ানুন, বন একটি হাইওয়ান নেকড়ে এখানে হা ইয়া, হা জবর ইয়া, হা জবর হা, ইয়া জবর ইয়া, ওয়া আলিফ জবর ওয়া, নুন দুই পেশ নুন। হাইওয়ানুন একটি প্রাণী, খুরতুমুন, খ র পেশ খুর, ত ওয়া পেশ তু, মিন দুই পেশ মুন, খুরতুমুন সুর। ইনসানুন, ইনসানুন একজন মানুষের জানে। লিসানুন জিব্বা, লিসানুন, লিসানুন, লিসানুন কথা জিব্বা, লিসানুন জিব্বা। রসুন মাথা, রসুন মাথা। জবিউন একটি হরিণ, জিবুন একটি নেকড়ে। জি ওস্তাদ, আমার এই জি দুই লাইন উস্তাদ হয়ে গেছে আমার, আলহামদুলিল্লাহ। জি আমি আলহামদুলিল্লাহ, সকলে হয়ে গেছে। তারপর হচ্ছে শব্দের অর্থ সময় আপনার মুখস্থ থাকতে হবে, কারণ সময় দিচ্ছি, এখানে সময় নিতে হবে, কারণ আপনাকে শব্দগুলো না জানা থাকলে আপনি এবারও করবেন জন্য। এখানে কালবুল কুকুর মূল নামে সবকিছুর নাম মূল থাকে, সবকিছুর একজন মূল বিষয় হচ্ছে আপনাকে শব্দের সাথে পরিচিত হতে হবে। শব্দ জানা থাকলে কায়দা কানুন বুঝবেন, নিয়ম বুঝবেন, আর নিয়ম বুঝলে আপনি অর্থ অটোমেটিক উঠাতে পারবেন। শব্দের অর্থ যদি জানা না থাকে, আপনি শব্দের অর্থ উঠাতে পারবেন না। ঠিক ঠিক তারপর হচ্ছে এখানে হাইওয়ানুন একটি প্রাণী, খুরতুমুন সুর, ইনসানুন একজন মানুষ, লিসানুন জিহ্বা, রাসুন মাথা, রবিউন একটি হরিণ, জিবুন একটি নেকড়ে। আচ্ছা, তারপর হচ্ছে গুরাবুন একটি কাক। গুরাবুন মানে আমরা পড়েছি, এটা সকলেরই মনে আছে। গুরাবুন একটি কাক। ইরুদুন, ইরুদুন একটি বানর, কিরুদুন অফ র দাল, ইরুদুন, ইরুদুন একটি বানর, কিরুদুন একটি বানর। জিক্রুন জিকির, জিক্রুন জিকির, জিক্রুন এই জিকিরটা জানেন। ফামুন মানে হচ্ছে মুখ, ফামুন, ফাম, ফাজর ফা মিম দুই পেশ মুখ। ফামুন মুখ, ফামুন মুখ। জিসমুন শরীর, জিসমুন শরীর। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপা। বলো তো, একটি চুড়ের আরবিটা বলেন তো। জোরে বলেন। একটি চড়ুই পাখির উচ্চারণটা। একটি একটি চড়ুই পাখি বলে। উসফুরাতুন, উসফুরাতুন, আইন সদ পেশ উস, হা ওয়াও পেশ ফু, উসফুর জবর র, উসফুর দুই পেশ তুন, উসফুরাতুন। উসফুরতুন, উসফুরতুন। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। উসফুরাতুন একটি চড়ুই।
আচ্ছা, গোরা বলেন কি কাতিরুদ্দুন একটি বানর, জিক্রুন জিকির, ফামুন মুখ, জিসমুন শরীর, কালবুন একটি কুকুর, দামিরুন একটি বাঘ। তারপর হচ্ছে ফিলুন একটি হাতি, ওসফোরতুন একটি চড়ুই, সদরুন বুক, সদরুন মানে বুক, সদরুন, সদরুন সদর রদিপেশন সদরুন বুক, আজিমুন বিরাট। তারপর হচ্ছে গিজাউন খাদ্য, গিজাউন, গিজাউন খাদ্য, গিজাউন মানে হচ্ছে খাদ্য। ফারাসুন একটি ঘোড়া, ফারাসুন একটি ঘোড়া, হিমারুন একটি গাধা, হিমারুন একটি গাধা, ফারাসুন একটি ঘোড়া, গিজাউন খাদ্য, আজিমুন বিরাট, সদরুন বুক, উসফুরাতুন একটি চড়ুই, ফিলুন একটি হাতি। আচ্ছা, তারপর এখানে বরাদ দেওয়া আছে, হাদা কিতাব নিহা একটি কিতাব, আল কিতাব জাদিদ, এখান থেকে পড়ে নেই, এই পড়তে হচ্ছেন সুন্দর করে বলবেন। হাদা কিতাবুন, ইহা একটি কিতাব, বই। একটি বই, হ্যাঁ। হাদা বলবো কিতাবুন ইহা উস্তাদ? একটি বই, হ্যাঁ, হাদা কিতাবুন ইহা একটি বই, হাদা হচ্ছে একটি মুবতাদা, বই, কিতাবুন কি হয়েছে আপা? খবর, খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। মানে জুমলা আল ইসমিয়া। কিতাবু জাদিদুন, হ্যাঁ আল বলেন। কিতাবু জাদিদুন, বইটি নতুন। হ্যাঁ, এটা কি জুমলা হয়েছে আপা? বলেন তো দেখি। না, জুমলা কি হয়। হয় না কেন আপা? দেখাই দিলাম না ওই সময়। জুমলা হবে না কেন? আল কিতাবু বইটি নতুন, আল কিতাবু মুবতাদা, হ্যাঁ, জাদিদুন আল হচ্ছে খবর। কিতাবু মুবতাদা, দেখেন না জাদিদুন এখানে কেন, খবর। শুরুতে এটা কেন নতুন, দেখে দিয়েছে দেখেন। বইটি আল নতুন। মসজিদু জামিন, হ্যাঁ, মসজিদটি সুন্দর, মসজিদু আল হ্যাঁ, মসজিদ পূর্ণ হচ্ছে কথা। মুবতাদা, জামিন হচ্ছে খবর। হ্যাঁ, যখন নতুন। নির্দিষ্ট হয়ে জি, যাবে তখন পরিবর্তন মারেফা, করতে হবে। মারেফা। জি উস্তাদ। আল মসজিদ আল কিতাবু হ্যাঁ, জাদিদ, বইটি নতুন, এটা মুবতাদা খবর, বইটি নতুন। জুমলা ইসমিয়া। তারপরে বলেন দেখি আপনি। জুলমা। আল কিতাবু সদি, সদি কিল সদিক ইনসানু। কি কেন হলো আপনার? সদিক কি বললেন কেন আপনি একটু বোঝা যায়। আল কিতাব বইটি সদিকি। সদি, সদিকুল ইনসান, না কেন ইনসান আজ দিব না? ইনসানা, আজ না হবে কেন? হ্যাঁ, ইনসানি। উস্তাদ হ্যাঁ, এটা সবটা গ্রহণ করবে? কেন ইনসান আচ্ছা, মানে শুনেন, সদিকুল ইনসানি জের হইলো কেন বুঝাই দেন। ওই যে সদি কু হচ্ছে মুবতাদা, ইনসানি হচ্ছে সদিকুল মুবতাদা হইছে না, আবার। মুদফ, মুদফ, মুদফ ইলাই। হ্যাঁ, সরি এজাফত উস্তাদ। হইছে কেন? আল কিতাবু সদিকুল হচ্ছে ইনসান, মুবতাদা, আর সদিকু হচ্ছে মুদফ, ইনসানি হচ্ছে মুদফ ইলাই। মুদফ, মুদফ হ্যাঁ, ইলাই মুজাফ মিলে ইলাই হওয়ার খবর। জন্য তিনটি শর্ত, একটা হচ্ছে পুরুষবাচক নাম হতে হবে, দুই নম্বর হচ্ছে মহিলাবাচক নাম হতে হবে, তিন নম্বর হচ্ছে আলিফ লাম যুক্ত শব্দ হতে হবে। এখানে আলিফ আলিফ লাম লাম যুক্ত শব্দ যুক্ত। পাইছেন না? জি, মুজাফ ইলাই আল হওয়ার জন্য ইনসানি। তাহলে মুজাফ ইলাই হয়েছে তো। তো সদিকুল ইনসান এজাফত জি, হয়েছে। তো এজাফত হইলে মুদফ, মুদফ মানে ইলাই কি আর মিলে বলবো? খবর। হ্যাঁ, মুজাফ ইলাই মিলে খবর হচ্ছে। আল কিতাব মুবতাদা, সদিকুল ইনসানি, সদিক হচ্ছে খবর, এই খবর মুজাফ, মুবতাদা, আল খবর ইনসান মিলে হচ্ছে মুজাফ, জুমলা ইনসান ইসমিয়া। হচ্ছে মুজাফ ইলাই, মুজাফ ইলাই মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা, এবার জুমলা সেটা ইসমিয়া। বলেন, আল কিতাবু সদিকুল ইনসানি, হাজাল মসজিদ, সেটা বলেন। আজান মসজিদ হ্যাঁ, জামিল। বইটি, আর বইটি, বই মানুষের বন্ধু। বইটি মানুষের বন্ধু বা বই মানুষের বন্ধু না, বলতে বই, বই, বই মানুষের বন্ধু। হ্যাঁ, জি, তারপর বলেন। হাজাল মসজিদু জামিলুন জিদ্দান, এই মসজিদটি খুবই সুন্দর। অনেক সুন্দর। হাজা ইসমুল ইশারা, আল মসজিদু মুশারুন ইলাই, হুম, ইসমুল ইশারা মুশারুন ইলাই মিলে মুবতাদা, আর জামিলুন খবর, হ্যাঁ, মুবতাদা মুবতাদা খবর খবর জুমলা। মিলে জুমলা ইসমিয়া। জিদ্দান তরকিবে কিছু হয় না, এটা শুধু এমনি ব্যবহার হয়, শুধু অর্থ জানবে। তরকিবে জিদ্দানের কোনো ব্যবহার নেই, ঠিক আছে। জিদ্দান আল, জি, আল হ্যাঁ, মসজিদু, হ্যাঁ, আল মসজিদু বাইতুল্লাহ, বাইতুল্লাহ, হা হবে না, হি হবে না, হু হবে হি, না। হ্যাঁ, বাইতুল্লাহ। হি। বলেন এখন অর্থ বলেন। আল মসজিদু বাইতুল্লাহি, মসজিদ আল্লাহর ঘর। হুম, হাদিহি তুফাহাতুন,
ইহা একটি আপেল। আচ্ছা, আত-তুফাহাতু সগীরাতুন, আপেলটি ছোট। আত-তুফাহাতু লাযীজাতুন জিদ্দান, জাতুন আছে আপা। সরি, আত-তুফাহুন লাযীজুন জিদ্দান, আপেলটি খুবই সুস্বাদু। মানে সুস্বাদু, খুব সুস্বাদু আল্লাহ, না, খুবই তাকিদ করবেন না, খুব সুস্বাদু এটা বলবেন। খুব সুস্বাদু। হুম। আল আসালু গিযাউন মুফিদ। মুফিদুন, মধু, আসালুন, আল মধু, আসালু গিযাউন মুফিদুন। গিযাউন হচ্ছে খাদ্য, মুফিদুন উপকারী, মধু হ্যাঁ, উপকারী খাদ্য। এটা কত কি করে বললেন। আচ্ছা, যাই ভাঙা, আল আল আসালু গিযাউন মুফিদুন, মধু উপকারী খাদ্য। মধু যদি উপকারী খাদ্য জি হয়, উস্তাদ। তাহলে এখানে আমরা কিভাবে এটা করবো, তরকিবটা কিভাবে করবো? রান্না করে জানলে তো আল ফ্রিজ নেই। আসালু হচ্ছে মুবতাদা, জি। উপকারী খাদ্য, গিজাউন মুফিদুন, এই যে মৌসুফ সিফাত হ্যাঁ, মাউসুফ সিফাত। নাকি, গিজাউন মৌসুফ মুফিদুন, সিফাত গিজাউন মিলে মাউসুফ, মুফিদ খবর। উপকারী। এখানে বুঝতেই পারছেন, মুফিদুন একটা গুণবাচক শব্দ। গিজাউন খাদ্য তাহলে উপকারী খাদ্য, তাহলে মাউসুফ সিফাত, গিজাউন মাউসুফ আর মুফিদুন হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে সিফাত হচ্ছে খবর। খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমি। ঠিক আছে, রান্না করে জানলে জি। তারপরে বলেন। আল কিরদু, আল কিরদু হায়াওয়ানু, হাইওয়ানুন। হায়াওয়ানুন জাকিয়ুন, ওয়াল হিমারুন, ওয়াল হিমারু হায়াওয়ানুন গবিয়ুন, কাক এ আর কিরদু কি বলেছি? কিরদু মানে কি বলেছি? বানর। বানর বানর। ও বানর। আর কিরদু দেখেন, বানর। আমাদের শব্দগুলা জানা থাকছে। আর কিরদু হচ্ছে বানর, জি তাহলে উস্তাদ। বানর একটি মেধাবী প্রাণী। ও বানর, মেধাবী প্রাণী। বানরের আর যে গাধায় বুদ্ধি কি সবার আছে? এই জন্য আল কিরদু হাইওয়ানুন জাকিয়ুন। হাইওয়ানুন মানে আমরা কি বলেছি? একটি প্রাণী। প্রাণী, হাইওয়ানুন একটি জাকিয়ুন, বানর একটি মেধাবী প্রাণী। ওয়াল মেধাবী হিমারু প্রাণী। হাইওয়ানুন গবিয়্যুন। এবং ওয়াল হিমারু গা- মানে কি বলেছি? হিমারু মানে কি বলে দেখি? গাধা, হ্যাঁ, গাধা একটি কি প্রাণী? গবিয়ন মানে মূর্খ প্রাণী। গবিয়ন মানে কি? মূর্খ, হ্যাঁ, মূর্খ, গাধা তো মূর্খ গাধাই, প্রাণী। মূর্খ হবে কিভাবে বুঝাবে? গাধা, নামি গাধা। ওয়াল হিমারু হাইওয়ানুন গবিয়্যুন। ঠিক আছে, ওয়াল হিমারু গাধা, এবং গাধা একটি কি? গাধা প্রাণী, মূর্খ প্রাণী আর কি, সরি, মূর্খ প্রাণী। তাহলে গাধা হ্যাঁ, আল একটি কিরদু হাইওয়ানুন মূর্খ জাকিয়ুন। প্রাণী। হ্যাঁ, বানর একটি মেধাবী প্রাণী, আল এবং গাধা উরুবু একটি কি প্রাণী? মূর্খ প্রাণী। মূর্খ মূর্খ প্রাণী। প্রাণী। আচ্ছা, এটা বলে তর্কিব করে না পায়, এটা তর্কিব করে না। আল কিরদু হাইওয়ানুন যাকিয়ুন ওয়াল হিমারু হাইওয়ানুন গাবিয়ুন, তর্কিব করে না। আল কিরদু, এটা হচ্ছে মুবতাদা, গার্ডিয়ান প্রসিদ্ধ না হায়া হচ্ছে। জি জি। মৌসুফ, হায়াওয়ানুন আপা কি বললেন প্রাণী। শুনে, একটু শুনি। আমি আবদালাম কি, পাপা কি বললেন? প্রসিদ্ধ কি গাধাটি? গাধা, গাধা প্রসিদ্ধ প্রাণী। মূর্খ, মূর্খ প্রাণী, গবিয়ুন মানে মূর্খ। মূর্খ, গাবিয়ন কি মূর্খ? হ্যাঁ হ্যাঁ। মূর্খ। তো গবিয়ুন কি এখানে আমরা পড়েছি? না, আমরা পড়িনি। গবিয়ুন মানে মূর্খ, না উস্তাদ। অবশ্যই বলতে হবে। গাবিয়ন না অবস্থা আছে। নির্বোধ বলা যায় বোধহয়। নির্বোধ ও মূর্খ একটা হয়, নির্বোধ প্রাণী বলতে পারেন। তো মূর্খ আর নির্বোধ তো একই অর্থ একই ব্যবহার করবে। কিন্তু যেহেতু প্রাণী। নির্বোধ প্রাণী বলবেন, হ্যাঁ। মানে উস্তাদ, মূর্খ এটা মানুষের ক্ষেত্রে আলকে বলা যায়, আর নির্বোধটা জীবজন্তুর কাছে। নির্বোধ। হ্যাঁ। আচ্ছা, বলেন। আলকের দো হচ্ছে মুবতাদা, হায়াওয়ানু হচ্ছে মৌসুফ, জাকিউন হচ্ছে আহ, সিফাত, মৌসুফ সিফাত মিলে খবর। জি। ওয়া তো মৌসুফ অর্থ হলো আজ। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। হ্যাঁ। ওয়াও হচ্ছে হরফে আত। আল হিমারু হচ্ছে মুবতাদা, হায়াওয়ানুন হচ্ছে মৌসুফ, গবিউন সিফাত,
মৌসুফ সিফাত মিলে খবর, আর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, আর একটা জুমলা আরেকটা জুমলার উপরে আতফ হয়েছে ওয়াও দ্বারা। আচ্ছা, তারপরে আরেকজন বলেন দেখি আপু, আল গুরাবু, বলবেন আর কেউ? যে বলবেন আপনার ভালো হয়, না আমি এটা তো পড়ার বিষয়, এটা জানার বিষয়, সুন্দর পড়তেছেন আপনারা, এখানে তো আমি বলে দেবো যদি পড়েন আমি আপনি পড়ি বলেন। ওস্তাদ জি। জি পড়েন। আচ্ছা, একটা মিনিট। ও এরপরে তাহলে আমাদের গুরাবুন, গুরাবু, আল গুরাবু এখান থেকে। ওর বুড়াবু থেকে। আচ্ছা, হ্যাঁ, আল গুরাবু বুড়াবু, তয়রুন, আল বুড়াবু এরু তয়রুন আহ কাবিহুন, কবিহুন, অল অল عصفور ওইটা কি হবে? অল বা উস, বালা বা না না উসফুরুন, আল ওয়াল উসফুরুন, طائر উসফুরুন চড়ুই। আর একজন একটু পড়েন, আমার আসলে চোখেও ডিস্টার্ব হচ্ছে, পড়তে পারছি না। উস্তাদ ও প্রথম না, কোনটা জানি, ও এটা তো আমি তো আরেক পরের লাইনে চলে সাথে গেছি। আমরা একজন একজন হয়ে দিব। গুরাবুন তয়রুন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, সমস্যা নেই। হ্যাঁ। জনা আক্তার আপা পড়তেছিলেন, পড়েন আপনি। আল আপনি এই শব্দটা, গুরাবু, এখানে আল, আমি এই নিচের শব্দটা, লাইনে চলে শব্দটা গেছিলাম। আপনাদের অপরিচিত মনে হচ্ছে, তাই না? ওস্তাদ যে এখন আমি পারবো করতে, দেখতে পাচ্ছি এখন। আচ্ছা, আল, এটা আমি অপরে, পড়িনি আপু, আমি একটু পড়ার চেষ্টা করি। আল বুরাবু তয়ের তয়েরুন কাবিহুন, অল আচ্ছা অল আপা, এই শব্দটা, বুলবুলুন হলো ওস্তাদ জি, জি বলেন। অল বুলবুলুন তয়েরুন জামিলুন, আল বুলবুলুন বুরাবু হবে কেন আপা? বুলবুলুন, লাম দুই পেশ লুন হবে এখানে। আলিফ লাম আছে, বুলবুলু হবে, তাহলে হবে আল বুরাবু হচ্ছে কাক। কাক একটি কুৎসিত প্রাণী, হরিণ, এবং বুলবুলি একটি সুন্দর সুন্দর, প্রাণী। সুন্দর সুন্দর, প্রাণী কাক না পাখি? কুৎসিত, বুলবুলি তো সুন্দর, ইরুন, প্রাণী কথাটা এখানে নাই, তো ইরুন সেই মানে জন্য। কি আপা? তো ইরুন মানে আপনারা কি জানেন? তাইরন হচ্ছে পাখি, পাখি, পাখি। হুম। পাখি। ও, তাহলে কাক একটি কুৎসিত পাখি এবং বুলবুল একটা সুন্দর পাখি। খুব একটা ভালো হলো না, কিন্তু চেষ্টা করলাম আস্তে আস্তে। জি বলেন, তারপর বলেন। জবিউন, জবিউন হাইয়া আজবে, ওয়ানু, সরি আপা, এখানে আজবিউ, সরি, জবিউ হাইয়া ওয়ানুন জামিলুন। জবিউন হচ্ছে হরিণ, জবিউ হচ্ছে আজবিউ আপা, এখানে হরিণটি। আজবিউ না, আজবিউ, হরিণ আজবিউ, একটি সুন্দর প্রাণী। আজবিউ, হ্যাঁ, আজবিউ হচ্ছে হরিণ। হরিণটি হরিণ, হাইয়া ওয়ানুন, হাইয়া ওয়ানুন হচ্ছে, হরিণ কি বলবেন না, এখানে হরিণ, হরিণ একটি ও সুন্দর আচ্ছা, প্রাণী। জাতি জাতি, হ্যাঁ, হরিণ একটি সুন্দর প্রাণী। আলফিলু হাইয়া ওয়ানু, হাইয়া ওয়ানুন কাবিরুন, অল উসফুরুন, অল উসফুরু তয়েরুন ওরু, সগিরুন। সগীর, তাহলে হাতি হলো একটি বড় আলফিলু প্রাণী, হাইয়া ওয়ানু কাবিরুন, হাতি একটা আহ, বড় প্রাণী, বড় প্রাণী। এ- এবং চড়ুই একটা ছোট পাখি। আর এটা যদি তার, আচ্ছা, তার কি করবো নাকি ওস্তাদ? জি করেন, তরকিব করেন, একই তরকিব, এগুলো মৌসুফ সিফাতের একই তরকিব হবে, হচ্ছে। কিন্তু আমি তো পারি না, এই জন্য একটু চাচ্ছি করতে জি আসলে। করেন, করেন, আল ফিল করেন, ফিল আল দিয়ে শুরু করেন। ফিলু হচ্ছে হাতি, হাতিটা হলো মুক্তদা। হাইয়ানু ও কবিরুন, হাইয়ানুন কাবির, হচ্ছে কাবির, প্রাণী বা জন্তু, কবিরুন হচ্ছে বড়। এই দুটো হচ্ছে মাউসুফ এবং সিফাত। হাইয়ানুন হচ্ছে মাউসুফ, হাইয়া ওয়ানুন, আর হাইয়া কেন কাবিরুন হবে না, হচ্ছে একটু সিফাত। শুনেন, এটা খেয়াল করে উচ্চারণ করুন, হাইয়া না, হাইয়া ও ওয়ানুন, আচ্ছা, হাইয়া ওয়ানুন, হাইয়া ওয়ানুন, তাসদিদ হাইয়া নাই। ওয়ানুন কাবির, হাইয়া হাইয়া ওয়ানুন, ওয়ানুন হচ্ছে মাউসুফ, হ্যাঁ, কাবিরুন। হাইয়া ওয়ানুন হচ্ছে মাউসুফ, এবং কাবিরুনটা হচ্ছে সিফাত। এই মাউসুফ সিফাত মিলে হলো খবর। আলফিলুন হচ্ছে মুত্তাদা, মুত্তাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া হলো। এবং
ওয়া হচ্ছে এবং, তারপর আল উসফুরুন, উসফুরু হচ্ছে চড়ুই, তয়রুন সগিরুন, এই তয়রুন সগিরুন এই দুটার মুক্তাদা মাউসুফ সিফাত মিলে হচ্ছে খবর, আর আল উসফুরু হচ্ছে মুক্তাদা, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া, এবং ওয়া দিয়ে দুটো সংযোগ হয়েছে। তাহলে আমরা এখানে কি বলবো ওস্তাদ, একটা একটা জুমলা আরেকটার আরেকটা সাথে জুমলা আপ দুটো দিছে। জুমলা পাইছেন, একটা জুমলা আরেকটা জুমলার উপরে কি করছে, সংযুক্ত করছে ওয়ার মাধ্যমে। হ্যাঁ, সেটা তার কি দ্বারা বলবো, কি আপ করেছে? করছে বলবো না হ্যাঁ, সংযুক্ত হ্যাঁ, করছে আজ বললেই হবে? করছে, এটা আরবিতে বলতে পারো, আজ হয়েছে, আচ্ছা, তো সংযুক্ত করছে বললেই হবে, আচ্ছা ওস্তাদ। সংযুক্ত করছে বললেও হবে, সমস্যা নেই। হ্যাঁ, তারপর হচ্ছে আচ্ছা। রসুল, তারপর এই, র বল। র সুল র সুল রসুল ফিলি সগীরুন ওয়া জিসমুহু আজিমুন ওয়া খুরতুহু কুরতুমাতুন, না অখুরতুমুহু, কুরতুমাহু, কুরতুমাহু, অখুরতুমুহু, মাহু না, খুরতুমুহু, কুরতুমুহু তয়েলুন, তবিলুন। এটা তউইলুন, কুরতুমাহু, কুরতুমাহু তউইলুন, মাহু কেন বলবো না, কুরতুমুহু, খুরতুমুহু, হ্যাঁ। কুরতুমুহু তউইলুন। আচ্ছা, তো রসু ফিলি সগিরুন, এটা রসুল ফিলি, এটা হচ্ছে মুত্তাদা, এই অর্থটা মুদাফ বলেন না, মুদাফ অর্থটা ইলাইহি। বলেন আপা, তারপরে তো কি করেন, ও আচ্ছা, রসুল ফিলি সগীরুন। রসুল ফিলি হচ্ছে এই হাতির মাথা, ছোট। সগীরুন ছোট, হাতির মাথা ছোট ছোট, জিসমুহু এবং তার দেহ, আজিমুন বিরাট, বিরাট। বিরাট, কুর্তু বিরাট। কুর্তু খুরতুমুহু কুর্তুমুহু তবিলুন, এবং তার সুর, তউইলুন লম্বা, এবং লম্বা। তার সুর লম্বা। তাহলে হাতির মাথা ছোট তার এবং তার দেহ বড়, বিরাট, বিরাট, এবং এবং তার সুর ছোট সুর লম্বা। ও লম্বা, সব তয়ুলুন লম্বা, সুর সুর হলো লম্বা। তাহলে হলো রসুন। এখন তারকিব করবো ওস্তাদ জি, জি, তারকিব করেন। চেষ্টা করি। রসুল ফিলি সগীরুন, এটা হলো রসু ফিলি হচ্ছে মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে হলো মুত্তাদা, সগীরুন হচ্ছে তার খবর, মুত্তাদা খবর মিলে জুমলায় ইসমিয়া হলো। হ্যাঁ, ওয়া এখানে মানে মধ্যে এবং, জিসমুহু তার দেহ, জিসমুহু এখানেও তাই, মুদাফ মুদাফ ইলাইহি মিলে হলো মুত্তাদা, আর আজিমুন হচ্ছে তার খবর। তাহলে এই মুত্তাদা এবং খবর মিলে হলো জুমলা ইসমিয়া। ওয়া কুরতু কুরতুমুহু, এটা তার সুর, তার মানে এটা মুদাফ মুদাফ ইলাইহি, কুরতুমুর সাথে হু লেগে মুদাফ মুদাফ ইলাইহি দুইটা মিলে হলো এই মুক্তদা। কি বলবো এটাকে, মুত্তাদা। আর তয়িলুন হচ্ছে তার কি বলেন, খবর, মুক্তাদা আর মুত্তাদা এবং খবর মিলে এখানে হলো যে জুমলা তরকিবটা, ইসমিয়া। তরকিবটা পেছানো, বুঝতে পারছেন, কিন্তু এখানে আপনি যেভাবে বলছেন একটু হয়নি। হয়নি, রসুল ফিলি, রসু হচ্ছে এখানে কি হয়েছে, মুত্তাদা, আচ্ছা, কেউ করতে পারবেন এই তরকিবটা পরিপূর্ণ তরকিব করতে পারবেন কেউ? ওস্তাদ রসুল মুক্তাদা, মুত্তাদা একটু খবরই তো মুদফ দোস্ত যেখানে। মুদফ ইলাই মিলে খবরুন হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাইহি, মুকদ্দাম, হ্যাঁ। হ্যাঁ, মোজাম্মদ বিলাই মিলে খবর, মুক্তাদা হয়েছে খবর। ঠিক। সবগুলোর মধ্যে ওয়াও দিয়ে আতফ করছে, আর বুঝলেন দুইটা ওয়াও আছে। তা আমি আচ্ছা, কি মুত্তাদাকে মুদাফ মানে মুদাফ মুদাফ ইলাইহি খালি মুত্তাদা বললাম না আপনি কি যদি বললাম? একটা জুমলা একটা একটা আলাদা করেন তাহলে ঠিক আছে। জিসমুহু, এখানে মুজাম্মদ হ্যাঁ, হ্যাঁ। বিলাই মিলে মুক্তাদা, আজিমুন খবর, মুক্তাদা খবর মিলে হুম, জুমলা। তারপর খুরতুমুহু মুজাম্মদ বিলাই মিলে হচ্ছে মুক্তাদা, হুম, তবিরুন হচ্ছে খবর, মুক্তাদা খবর মিলে খবর, জুমলা। হ্যাঁ। তাইলে কয়টা জুমলা হয়েছে? একটা তিনটা জুমলা, জুমলা, দুইটা জুমলা, তিনটা জুমলা। তিনটা। সাধারণ অবস্থায় আমরা জানি তিনটা জুমলা কি করছে, ওয়াইয়ের মাধ্যমে কি করছে, আজ করছে। আচ্ছা, আত হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এখানে যদি আমি আরেকবার এখানে এটা ওইভাবে বলবো না, ওইভাবে বললে আপনাদের পেস লাগবে। সেটা হচ্ছে দেখুন, তারপরে আমি একটু নলেজ দিয়ে দিই। যেমন রসুল ফিলি সগীরুন, রসুল হচ্ছে মুবতাদা, আল ফিলি হচ্ছে আল ফিলি, হ্যাঁ, রসুল ফিলি মুবতাদা, আল ফিলি সগীরুন, ফিলি হচ্ছে সরি, রসুল ফিলি মুজাফ এবং ফিলি হচ্ছে মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা, সগীরুন হচ্ছে খবর। এটাই তো বলেছি, তাই না? জি ওস্তাদ জি, এটাই তো বলছি। এটাই তো বললেন আপু। আচ্ছা, এটাই বলেছি। তো এখানে দুইটা ওয়াও আছে, দুইটা আমরা জানি ওয়াও পূর্ব অংশকে মাতুফ আলাইহি বলে, পর অংশকে মাতুফ বলে, এবং ওয়াওকে হরফুল আতফ বলে, তাই না? জি, জি। এখানে আরো শব্দ হইলে তরকিবটা পরিপূর্ণ হতো, কিন্তু আপনার যেভাবে পরিচিত প্রাথমিক অবস্থা সেটা হচ্ছে ওস্তাদ যে আরেকটা যে বলতে চাইলেন ওটা একটু বলেন। জি জি, ওটাই বলছি, যে এখানে ওয়াও
ওয়াও দুইটা আছে, ও পূর্বের অংশকে মাতুফ আলাই বলে, ওয়াও এর পরের অংশকে মাতুফ। তাহলে মাতুফ মাতুফ বলে, হ্যাঁ। মাতুফ আলাই হরফুল আত এবং মাতুফ মিলিয়ে কিছুই হয় নাই, মাতুফ আলাই আউয়াল হয়েছে, বুঝতে পারছেন? মাতুফ আউয়ালে কি হয়েছে, আহ, আউয়াল হয়েছে। আর ওয়াও হচ্ছে হরফুল আত, কিন্তু এটা পূর্বের অংশে আমরা পুরোটা পাইলাম, দেখেন এখানে পূর্বের ওয়াও আরেকটা আছে, ওয়াও এর এই সম্পূর্ণ জুমলাকে কি হয়, মাতুফ আলাই হয়েছে, কি হয়েছে, মাতুফ আলাই, সম্পূর্ণ জুমলা কি হয়েছে, মাতুফ আলাই হয়েছে। মাতুফ আলাই। এখানে ওয়াও একটা ওয়াও গেছে, এটা তো জুমলা পাইছি, জুমলার মাধ্যমে কি করছে, ওয়াও করছে, হরফুল আত পাইছি, তারপর হচ্ছে আরেকটা জুমলা পাইছি, একটা জুমলা দুইটা জুমলা কি করছি, পুরাটা মিলিয়ে হয়েছে মাতুফ আলাই, বুঝতে পারছেন? পুরা আচ্ছা ও আচ্ছা। পুরা ওয়া মিলিয়ে ওয়া মাতুফ আলাই সহ কেন হয়েছে, মাতুব আলাইহি বলবো এটাকে? না এটা আমি সাধারণ নলেজ দিচ্ছি, এটা আমাদের অনেকগুলো, যেমন কোরআন শরীফ আপনি যখন তরকি করতে যাবেন তখন অনেকগুলো ওয়াও হুম, পাবেন, কথাগুলো পাবেন, আপনি কিভাবে বুঝবেন কিন্তু সেটা পূর্বেরটা বোঝাচ্ছি। মাতুফ আলাই হবে। তো সবগুলাই হচ্ছে আপনার এগুলাকে মাতুফ আলাই হয়েছে, ঠিক আছে, তখন আবার ওয়াও হরফুল আজ হয়েছে, তার পরের অংশ একটা জুমলা হয়েছে, এই জুমলাটা কি হয়েছে, এই জুমলা এটা 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 মিলে কি হয়েছে, এই জুমলা, হ্যাঁ, এখানে একটা জুমলা হয়েছে, জুমলাটা আহ, পরের অংশ, ওয়াওয়ের পরের অংশ মাতুফ আলাই বলে, মাতুফ বলে। তাহলে মাতুফ আলাই এত এত এই দুইটা জুমলা মিলে পাইছি মাতুফ আলাই ওয়া হরফে আত, তারপর হচ্ছে মাতুফ। তো সব মিলে হচ্ছে মাতুফ আলাই, সব মিলে হচ্ছে মাতুফ আলাই, হরফুল আত এবং মাতুফ। তাহলে আমরা জুমলা পাইলাম না, জুমলা পাইতে হইলে আরো সামনে তরকিব থাকা লাগবে, কথা থাকা লাগবে। আমরা পাইছি একটা হরফুল আত দুইটা পাইছি, তিনটা পাইছি, দুইটা পাইছি। তো দুইটা আমরা এতটুকু মনে রাখবেন যে যখন বড় গুণ তরকিব আসবে তখন আপনাকে এইভাবে সাধারণ ছোট ছোট করে তরকিব করে একবার সবগুলো নিয়ে টান দিতে হবে। বোঝানোর মতো বিষয় সেটাই হচ্ছে, দেখেন আরেকবার বলি, এটা আমি হয়তো বোঝাতে পারিনি। না আমরা জি, বুঝতে ঠিক পারলাম না জি, ওস্তাদ, আপনি যে ওটা বলেন আগেরটা তো যে আপনি বললেন যে একটা একটা দাঁত করলো, আবার এইখানে আপনি বলতেছেন যে না পুরা জুমলা হলো না, এই জন্য একটু জানতে চাচ্ছি আর একটা। না না ঠিক আছে, শুনেন, এখানে তো জুমলা হয়ে গেছে, একটা জুমলা হয়েছে না, এখানে আরেকটা জুমলা হয়েছে না, এখানে দুইটা না আরেকটা জুমলা। হয়েছে জুমলা, যে এখন দুইটা যেন কি জুমলা। বললেন ওস্তাদ জি, যে এটাকে মানে সাথে আরো কিছু আছে। জি জি, ওটা নাই তো, এই জন্য আমি শুধু বোঝানোর জন্য বলছি যে এখানে যখন এটা না থাকবে বা জুমলা তিনটা পাইছেন, তিনটা আপনি তো জুমলা অনেকগুলো পাইছেন, ওয়াও দিয়ে তিনটা। অনেকগুলো হরফুল আজ করছে, হুম হুম তো তখন আপনি কিভাবে যখন কোরআন তারকিব করবো। তারকিব হবে তখন আপনি কিভাবে করবেন, তখন এই দুইটা জুমলা এভাবে এভাবে বলবেন, ভাঙা ভাঙা জুমলা এভাবে কয়বার বলবেন, সেটা না, একবারে একটা জুমলা হবে, একবারে একটা হবে, সেটা আমি বুঝাই দিচ্ছি যে আমরা ওয়াও এর পূর্বের অংশকে সবসময় মাতুফ আলাই জানি, পরের মাতুফ অংশকে আলাই। মাতুফ, আর হরফুল এই এতটুকু মিলিয়ে পুরোটা মিলিয়ে হচ্ছে কি হয়েছে, মাতুফ আলাই হয়েছে। এই দুইটা জুমলা মিলিয়ে কি হয়েছে, মাতুফ আলাই হয়েছে, ওয়াও হচ্ছে হরফুল আজ, আর পরের অংশ মাতুফ, এই এতটুকু মিলিয়ে হচ্ছে মাতুফ। জি, যতগুলা ওস্তাদ জি মাতুব বুঝলাম না, এটা তো মাতুব মাতুব এলাহি আর হরফে আত তিনটে একসাথে, তিনটাকে আপনি আবার বললেন যে মাতুব হয়েছে। জি, আমি একটু বলি, আমি বুঝছি কিনা দেখি। বুঝলেন? এখানে যে দুইটা জুমলা এখানে আসছে ওয়াও দুইবার, তাহলে পূর্বের অংশটুকু একদম লাস্টেরটা হবে আলাই, মাউতুফ, আর পূর্বেরটা হচ্ছে মাউতুফ আলাই। আচ্ছা, আমি আবার বলছি। ওয়াও এর দুটো পূর্বের মিলে মাউতুফ, মাতুব পরটা হলো হচ্ছে আবার। মাউতুফ। আচ্ছা, এতটুকু দুইটা জুমলা হয়েছে না, একটা জুমলা, দুইটা হুম জি জুমলা, দুইটা জুমলা হয়েছে না, জি দুইটা জুমলা, পরেরটা আরেকটা জুমলা, তিনটা জুমলা, তাই না? জি। তিনটা জুমলা আমরা পাইছি। তো আপনার তিনটা জুমলা একবার সংক্ষেপে কেমনে করবো, তিনটা জুমলা একবার সংক্ষেপ কেমনে হয়, দেখেন আমরা জানি যে ওয়াও এখানে এত জুমলা শেষ হয়ে গেছে, এতটুকু এখানে আরেকটা ওয়াও দিয়ে পৃথক করছে না, সংযুক্ত আচ্ছা করছে জি। না, তাহলে ওয়াও এর পূর্বের অংশকে কি জানি আমরা, মাউতুফ পূর্বের অংশ মাতুব তো এতটুকু আলাই, সবটুকু পূর্বের অংশ, পূর্বের অংশটা তাহলে মাতুফ মাতুফ আলাই। আলাই হয়েছে, মাতুব আলাই, আর তার ওয়াও এর পরের পুরাটাই অংশটা কি মাতুব আছে, আলাই, তাই না ওস্তাদ? যে এই পুরাটা পরের ধরছেন অংশটা মাতুব কি আলাই, হয়েছে, আর পরের এইটা অংশটা, মাতুব। হ্যাঁ, পরের অংশটা আপু, মাতুফ হয়েছে, আপু, জি, উস্তাদ একটু বলুক, একটু শুনি। হ্যাঁ, হ্যাঁ, পরের অংশটা কি হয়েছে, মাতুফ হয়েছে। তো জি, মাউতুফ হয়েছে। দেখেন, এটা হ্যাঁ, যখন হবে তখন আপনি কিভাবে তরকিব করবেন, তখন আরো অন্যান্য কথা থাকবে সামনে। তো এটা শুধু যেটা আপনার প্রাথমিক অবস্থায়, সেটা হচ্ছে বোঝানোর জন্য যে আপনি যখন এটা করবেন তখন সরাসরি ডিরেক্ট বলবেন এটা হচ্ছে মাতুফ আলাই, পরে হচ্ছে মাতুফ। মাতুব। পরবর্তী যখন তরকিব আলোচনা হবে, এগুলা যখন সামনে আসবে তখন আপনি কিভাবে এক তরকিব মিলাতে হবে না, তো মিলানোর জন্য আপনাকে দুইটা জুমলা পাইছেন, দুইটা জুমলাই কি করতে হবে, মিলাতে হবে। তো পূর্বের অংশ হচ্ছে মাতুফ আলাই, পরের অংশ মাতুফ, জি, আর বুঝতে তিনটা জুমলা বলে যান। মাতুফ আলাই হরফে আজ মিলাইয়া কি হয়েছে,
মেলায় কিছু হয় নাই, সেটা যেটা হবে সেটা সামনে যখন বাক্য বাড়বে, যখন ফেল থাকবে, মাফুল থাকবে, ওইসব আলোচনা থাকবে, সব মিলায় একটা গুড়া আছে। এইসব মিলে একটা গুড়া থাকবে, একটা গোড়া থাকবে, গোড়ার মধ্যে গিয়ে তারপরে দেখবেন জুমলায় ফেলিয়া বা জুমলায় ইসমিয়া একটা হবে। ঠিক আছে, নাইস। সেটা এটা আমি শুধু সাধারণ বিষয় বোঝাতে চাইছিলাম যে এখানে আপনাকে যখন আরো জুমলার সামনে থাকবে, যখন ফেলের আলোচনা হবে, মাফুলের আলোচনা হবে, তখন আপনি কিভাবে তরকিব মিলাবে, তখন আপনাকে এখানে একটা জুমলা দুইটা জুমলা এভাবে বলবেন, তখন আপনাকে ডিরেক্ট বলতে হবে যে এখানে পূর্বের অংশে মাতুফ আলাই হয়েছে, পরের অংশে মাতুফ হয়েছে, যেটা আসে না এখানে। এই জন্য বললাম, বলা দরকার ছিল না, তারপরে বললাম যাতে বুঝেন, পরবর্তীতে যখন আসবে তখন বুঝবেন, যাতে এটা বলতে না হয়। জি জি ওস্তাদ জি, উপকার এই হলো জন্য এই জিনিসটা বলছিলাম, শুনে। আপনাদের মাথায় হয়তো বা ধরবে না, কিন্তু আমরা না না, যেভাবে এটা পড়েছি সেটা শুনে হচ্ছে, ভালো হলো ওস্তাদ জি। হ্যাঁ, আমরা একটু যেটা আমরা বুঝেছি সেটা হচ্ছে একটা জুমলা, দুইটা জুমলা, তিনটা জুমলা, তিনটা জুমলা কি করছে, ওয়াও এর মাধ্যমে কি করছে, আতফ করছে, এটা আমরা পড়েছি। তো এখানে দুইটা জুমলা ওয়াও আসছে বিদায়, এই কথাটা বললাম যে আপনার যখন দুইটা বা তিনটা চারটা ওয়াও আসবে, জুমলা করবে, তখন আপনাকে ডিরেক্ট পরের একবার লাস্টের যে ওয়াওটা থাকবে সেটা দিয়ে আপনাকে কি করতে হবে, যাচাই করতে হবে, পূর্বের অংশ এবং পরের অংশ যাচাই করতে হবে। বুঝতে পারছেন কথা? জি জি জি। ওস্তাদ জি। উস্তাদ যে ওস্তাদ শেষেরটা আবার একটু পড়েন, এই কথাটা আবার বলেন। হ্যাঁ। আবার বলবো? আচ্ছা না ঠিক না আছে। না, শেষের যে এই মাত্র কথাটা বললেন, যে শেষের যে। আচ্ছা, এই যে দেখেন, জি একটা জুমলা, দুইটা জুমলা, তিনটা জুমলা, একটা জুমলা, দুইটা জুমলা, তিনটা জুমলা, দুইটা ওয়াওয়ের মাধ্যমে কি করছে, সংযুক্ত করছে। জি এখানে যখন আরো আরো শব্দ আসে, তিনটা জুমলা, চারটা জুমলা হয়, ঠিক জি আছে, তার মানে এক জি লাইনে অনেকগুলা কথা থাকে, শুধু ওয়াও দিয়ে সংযুক্ত করছে। ঠিক আছে, তখন আপনি কিভাবে মিলাবেন? দেখেন জি আমরা এখানে যেহেতু তিনটা জুমলা হয়েছে, তো আপনাকে খেয়াল করতে হবে লাস্টের জুমলাটা হচ্ছে ওয়াও, এইটা দুই নাম্বার জুমলাটা হচ্ছে ওয়াও এর লাস্টের। তাহলে আমাকে ওয়াও এর এই দুই জুমলাকে মিলাতে হবে, এই দুই জুমলা মিলিয়ে হয়েছে মাতুফ আলাই। সবসময় লাস্টের জি কথাটা খেয়াল করবেন। যেমন এখানে তিনটা, একটা দুইটা তিনটা, তিনটা জি জুমলা আছে, তাহলে লাস্টের ওয়াওটা কোনটা, এটা জি লাস্টের ওয়াও খেয়াল করে পূর্বের অংশ মিলাবেন এবং পরের অংশ মিলাবেন। মানে বুঝেছেন ওস্তাদ জি, তাহলে এটা হলো যে লাস্টের ওয়ার আগের যতটুকু ছিল সবটুকুকে আমরা মাতু আলাই বলবো, এই তো? হ্যাঁ, হুম। মাতুফ আলাই পূর্বের পরের অংশ, টুকুকে বলবো পরের অংশ মাতু। মাতুফ। তারপরে হ্যাঁ, হলো মাতব। ঠিক আছে ঠিক ওস্তাদ জি, আছে, আর দুইটা লাইন আছে পড়ে দিই। জি। ওস্তাদ জি, আমি লেখেন একটু কি? বলি। সময় তো শেষ হয়ে গেল। হঠাৎের আগের যে ওর আগের এটা মাতব আলাইয়ে, পরেরটা গেছে আপনার মাতব। পেস পেস বাজায় না, এখানে সহজ বিষয় যেটা হ্যাঁ হয়েছে, হ্যাঁ, বুঝেছি যতটুকু, ওস্তাদ, হ্যাঁ, সুন্দরভাবে বুঝেছি ইনশাল্লাহ। হুম। যতটুকু বুঝছেন, এটা তো মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে তিনটা জুমলা হয়েছে, এটা বুঝছেন কিনা। তিনটা হুম জুমলা হয়েছে তো, জি জি একটা ওস্তাদ জুমলা জি। হয়েছে, দুইটা জুমলা, তিনটা জুমলা পাইছেন, কিন্তু আমি যে আসলে আমি একটু পাকনামি করছি আর কি। তো এখানে যদি এটা বুঝাইতে গিয়ে, এটা অগ্রিমটা আপনাদের একটু পড়া না, বলা দিই। হ্যাঁ, এটা আপনাদের পড়া না, তারপরে যেহেতু বলে ফেলছি, এখন যদি আবার না বলে দিই বলবেন যে হুজুর উস্তাদ যে আপনি আমাদের কি মনে করেন, আমরা বুঝবো না। তো আমরা তো আপনাদের ছাড়তাম না ওস্তাদ জি, জিজ্ঞাসা করে ছাড়তাম, যেটা শুনলাম এতক্ষণ ধরে। জি, আচ্ছা ঠিক আছে উস্তাদ, এই আপা এখানে বুঝে নিবেন। এইটুকু ঝটপট করে দিই ওস্তাদ জি, সময় শেষ আচ্ছা, হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, আল ইনসানু দয়ীফুন জিদ্দান, মানুষ খুবই দুর্বল। দাঈফুন, দাঈফুন জিদ্দান, হ্যাঁ। দয়ীফুন জিদ্দান, এটা যদি তারকিব করি, আল ইনসানু এটা হচ্ছে আপনার মুত্তাদা, আর দয়ীফুন জিদ্দান এটা হলো খবর। এই মুত্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হলো। আর শাইতানু গিদা, এটা গ হবে না কোন ওস্তাদ, সরি, গাইন হবে না? আদুউল ইনসানি, ও আদুউ আচ্ছা এটা আচ্ছা, আদু বিদ্রোহী। আদু উন ইনসানু, আর শয়তানু আদু উন শাইতান, ইনসানু, শাইত তো হবে। আর শাইতানু শয়তান, আদু আদু উল ইনসানু শয়তান মানুষের শত্রু। আর শয়তান শয়তান মানুষের শত্রু। আর শয়তানু এটা হচ্ছে মুত্তাদা, আর আদু উল ইনসানু হচ্ছে খবর। ইনসানু হবে, ইনসানি হবে, আপনার ইনস এখানে আদুউল আদু ইনসানি উ হবে, এটা ইনসানি, ইনসানি, ইনসানি হবে ওস্তাদ। তরকিব করেন। তা আদু উল ইনসানি হচ্ছে, এটা হলো মুদাফ ইলাহি মিলে হলো খবর। হ্যাঁ, আর প্রথমটা বললাম মুত্তাদা, এই মুত্তাদা এবং খবর মিলে হলো জুমলায়ে ইসমিয়া। জি, আমরা মুজাফ এবং মুজাফ ইলাইহি চেনার জন্য তিনটা উপায়, তিনটা শর্ত আছে, সেটা হচ্ছে এক নম্বর হ্যাঁ হতে হবে, আমি আবার আলোচনা করছি। এক নাম্বার, ছেলের নাম হতে হবে, ছেলের নাম হতে হলে ছেলের নাম হতে হবে দুই নাম্বার, মেয়ের নাম হতে হবে তিন নাম্বার, আলিফ লাম যুক্ত শব্দ হতে হবে। তো ছেলের নাম হলে দুই জের হবে শব্দ শেষে, মুজাফ ইলাইহি।
আর হ্যাঁ এর নাম হলে এক জবর হবে হুম, শব্দের শেষে, আর যখন আলিফ লাম যুক্ত শব্দ হবে তখন এক জের হবে। আর আলিফ লাম কখনো একদম। তানবিন গ্রহণ করে না, এটা সবাই মনে রাখবেন। তানবিন হবে, এক জের হবে, এক পেশ হবে, এক জবর হবে। বুঝতে পারছেন কথা? তো এখানে যেহেতু জি জি মুজাফিলা হয়েছে, আমরা জানি মুজাফিলা সর্বদা কি হয়, কাসরা বিশিষ্ট হয়, জের বিশিষ্ট হয়। তাহলে জের হলে আলিফ লাম যুক্ত শব্দকে কি করতে হবে, একটা জের দিতে হবে। এখানে একটা ইজাফত জিনিস শব্দ, তাহলে আর শয়তান ও আদুবুল ইনসানি, শয়তান মানুষের শত্রু। শয়তান মানুষের শত্রু, শয়তান হচ্ছে আর শয়তান হচ্ছে মুবতাদা, আদুবু হচ্ছে মুজাফ, আর ইনসানি হচ্ছে মুজাফিলে। তাহলে মুজাফ এবং মুজাফিলে মিলে হচ্ছে জুমলা, খবর। মুবতাদা খবর মিলে জুমলা, হ্যাঁ শয়তানু আচ্ছা, পরের লাইনটা শয়তান, পড়বো জি। হ্যাঁ, মুবতাদা খবর মিলে জুমলা ইসমি। আচ্ছা বলেন আর এরপরের লাইন। আজিক্রু গিদা উন গিজা, গিদা উল গিজা উল, গিদা গিজা উল উল কলবি। কলবি, হ্যাঁ বলেন। কলবি। আজিক্রু গিদা উল কলবি। জিকির গিদা উ জিকির গিদা ও হচ্ছে খাদ্য, খাদ্য, কলবি হচ্ছে কলবের খাদ্য। হৃদয়ের। তে, এ, জিকির হৃদয়ের খাদ্য। এখন যেটা আমরা তারকিব করি, আর জিক্রু এটা হলো মুক্তাদা, আর গিদা উল কলবি, গিদা উ হচ্ছে মুদাফ, আর কলবিটা হচ্ছে খবর, সরি মুদাফ ইলাহি, মুদাফ এবং মুদাফ ইলাহি মিলে হলো খবর, আর জিক্রুল এটার খবর। তো মুত্তাদা এবং খবর মিলে হলো জুমরাল ইসমিয়া। হ্যাঁ, আর যিকরু হচ্ছে মুবতাদা, আর গিজাউ হচ্ছে মুজাফ, ও কলবি হচ্ছে মুজাফ ইলাইহি। মুজাফ মুদাফ মুজাফ ইলাহি। ইলাইহি মিলে হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমি। আচ্ছা তাই যাই হোক, হ্যাঁ, তাহলে আর এর যিকরু পরেরটা গিজাউল বলি, কলবি, একটাই আছে আর, হ্যাঁ, জিকির কলবের খাদ্য, জিকির খাদ্য, অন্তরের খাদ্য, এটা মনে রাখবেন, জিকির জিকির অন্তরের অন্তরের খাদ্য। খাদ্য। আচ্ছা, আচ্ছা, কলবু কলবুল ইনসানু, কলবুল আহ, ইনসানি হবে আপা। ইনসানু নু কেন পড়তেছেন আমাকে বুঝিয়ে বলেন, যে নু বললেন কেন? কোনটা? কলবুল মানুষের ইনসানু কেন বললেন? কল্পের মধ্যে। কলবুন, নুন ধরবে কলবুল নাকি এখানে? কি হবে একটু বুঝিয়ে বলেন না। কলবুল, কলবু কলবুল ইনসানি ই হবে, হ্যাঁ ইনসানি, কলবুল ইনসানি, মানুষের হৃদয়। না, পুরোটা বলেন না, এবার ওটা পুরো বলেন। আচ্ছা, কলবুল ইনসানি, কলবুল ইনসানি ফি আহ, ফি সদরে সদরুন ও মানে সদরি পড়েছেন না, সদরি বুক, সদরি সদরিহি, সদরিহি, সদরে ফি হ্যাঁ সদরিহি, ও লিসানুহু ফি ফামিহি। হ্যাঁ, এখন অর্থ বল। কলবুল ইনসানি মানুষের হৃদয়, হৃদয়, ফি সদরিহি মানুষের, তার তার কলব সদরিহি মানুষের, মানে তার, জমিরটা হাজুমের মাধ্যমে হচ্ছে মানুষ, মানুষ। হ্যাঁ, তাহলে কলবুল ইনসানি ফি সদরিহি, মানুষের অন্তর তার বুকে। বুকের বুকের বুঝলেন, এখানে ভিতরে। ফি অর্থ আমরা মধ্যে জানি, মধ্যে জানি, কিন্তু এখানে হ্যাঁ বুকে বা বুকে, বুকের বুকে ভেতরে মানেই তো মধ্যে হচ্ছে, ফির অর্থ জি মধ্যে জি হচ্ছে। জি ফি কলবুল ইনসানি ফি সদরিহি, মানুষের অন্তর তার বুকে, বুকে বুকে আছে বা রয়েছে। ওয়া লিসানুহু, এবং তার জিহ্বা, ফি ফি ফামিহি, এবং জি, মানুষের জিহ্বা তার মুখে মুখে, মানুষের তার জিহ্বা তার মুখে। মুখে। আমরা মুখের মধ্যে, মূলত ফি মানে হচ্ছে মধ্যে জি পড়েছি, কিন্তু আমরা এবার অর্থ উঠানোর সময় মানুষের মুখে, মুখে মানেই মধ্যে, এটা বুঝে নিতে হবে। যে ইলা, এটা আমরা পড়েছি যারা অ্যাডভান্স পড়ছেন, ইলা, তারপরে হরফুল জারের যে সব অর্থগুলো আছে, যে ইলা, তারপর হচ্ছে ফি, তারপরে এই যে শব্দগুলো মধ্যে, ভিতরে, দিকে, এগুলো আপনাকে ব্যবহার করলেই হয়ে যায়। মানে মসজিদে, ইলাল মসজিদে, মসজিদের দিকে, আমরা জানি মসজিদের দিকে, ইলাল মসজিদে, মসজিদের দিকে। কিন্তু এখানে আপনি যদি মসজিদেই বলেন, মানে অর্থ যখন বলবেন পূর্বের অংশ মিলিয়ে, তখন হুম মসজিদে হুম, মানে মসজিদের দিকে। বুঝতে পারছেন কথা? জি জি ওস্তাদ জি। এটা আমি মিলে ওস- আবার বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমি এইটা একটু তারকিবটা ওস্তাদ জি। তরকিবটা আমি বলে দিচ্ছি, সবাই খেয়াল করে শুনে। হ্যাঁ, কলবুল ইনসানি, কলবু হচ্ছে এখানে মুজাফ, আর ইনসানি হচ্ছে মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে হচ্ছে মুবতাদা, ফি হরফুল jar, সদরি হচ্ছে মুজাফ, হি হচ্ছে মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে হচ্ছে ফি হরফু জরুল মাজরুর, হরফুল jar এবং মাজরুর মিলে হচ্ছে এখানে খবর। খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, একটা জুমলা পাইলাম। তারপর ওয়াও হচ্ছে হরফুল আজ। লিসানুহু, লিসান হচ্ছে এখানে মুজাফ, আর হু হচ্ছে মুজাফিলাই, মুজাফ এবং মুজাফ ইলাই মিলিয়ে হচ্ছে মুবতাদা, ফি হরফুল jar, ফামি হচ্ছে মুজাফ, আর হি হচ্ছে মুজাফ ইলাই। মুজাফ এবং মুজাফ ইলাই মিলিয়ে হচ্ছে ফি হরফে জরের মাজরুর, হরফে জর মাজরুর মিলিয়ে হচ্ছে খবর খবর। মুবতাদা খবর মিলিয়ে জুমলা ইসমিয়া। তাহলে দুইটা জুমলা পাইলাম।
তো দুইটা জুমলা, একটা জুমলা আরেকটা জুমলার উপরে আতফ হয়েছে কিসের মাধ্যমে? ওয়াও এর মাধ্যমে। ওয়াওয়ের মাধ্যমে। ওয়াও এর মাধ্যমে আমরা জানি যে ওয়াও এর পূর্ব অংশকে মাউতুফ আলাই বলে এবং পরের অংশকে মাউতুফ বলে। ঠিক আছে, এটা মনে রাখবেন সবাই। তাহলে আমরা একটা জুমলা আরেকটা জুমলার উপরে কি হয়েছে, ওয়াও এর মাধ্যমে কি করছে, আতফ করছে বা সংযুক্ত করেছে। এটা মনে রাখবেন সবাই ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের তরকিব আলোচনা করলাম এবং আমাদের ক্লাস অনেক টাইম চলে গেছে, উস্তাদিও চলে আসছেন। এখানে এই ইবারতগুলো সুন্দর করে পড়বেন। আর এই যে শব্দগুলা শব্দ যে আপনি আবার পড়াইয়া দেন আমাদের, তো আমি বললাম নতুন ক্লাসটা আপনি অন্তত একবার পড়ায় আমাদের দিবেন, তারপর পড়া নিবেন। অথচ জি, জি। আপনি এক এক সময় আমরা যে মানে ভিডিওটা দেখবো, অডিওটা অনেক সময় এগুলো ঝামেলা হয়, ঠিক মতো হয়েছে একবার দুইবার তিনবার উচ্চারণ। তো প্রথম ক্লাসটা কিন্তু উচিত ছিল আপনি আমাদের আগে বুঝিয়ে দেওয়ার, তারপর আপনি পড়ানো। আর কিন্তু Right. দেন উস্তাদ, এই জন্য আমাদের আমার হয়তো সমস্যা হবে, কার হবে জানি না। আমি আমাদের উস্তাদ সমস্যা হয় না। যারা পারে তারা তো পট 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 করতেই তারা থাকতেছে। পারে আমার উস্তাদ, ভাইরা তারা পড়তেছে, কিন্তু আমরা তো ওস্তাদ, আপনার আমার- কথাই আমরা বুঝি। আপনি একবার সুন্দর করে পড়ায় পড়াই দিবেন। হ্যাঁ, আপু আপনার ঠিকই কথা আমরা বলছেন। বুঝতেছি, কিন্তু এখানে আপনার কথা শুনেন, আমরা বুঝতে পারিনি উস্তাদ। আচ্ছা আচ্ছা, শুনেন, কথা শুনেন। তা আপনি কিন্তু না পড়াই পড়ানো অশুরু করছেন, এটা কি হইলো? আজকে পড়াটা না, উস্তাদ খুব খারাপ লাগলো, 1 ঘন্টা বসলাম আমরা 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 যে উস্তাদ এই যে এতগুলা বানান দিছি, এগুলো পড়াই হয়নি, অথচ আপনার নতুন পড়া দিয়ে দিচ্ছেন। না, আজকে তো আপা আমাদের এই পড়া থাকবে, শুনেন, এটা আপা তো শুনেন, থাকবে। কথা শুনেন। এখানে নতুন পড়া কি দিছি আপা? এই পড়াটা আপনার এই যে না, ওই পড়াটা উস্তাদ আমরা বুঝার পরে না, ওইটা আমরা আপনি তো আগে আমার পড়ানো কথা উচিত শুনেন, ছিল না আমার আমাদের। কথা শুনেন, আগে কথা শুনেন। আসসালামু আলাইকুম আপনি রহমতুল্লাহ। তো আমাদের আগে বোঝানো উচিত ছিল উস্তাদ, তারপর না আপনি পড়া নিবেন আসসালামু আলাইকুম, শুনেন বলতে